আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আপনারা কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। 5ই আগস্টের আগে কেমন ছিলেন? ভালো ছিলেন না? তাহলে তো প্রাণ করে এখন শুকরিয়া আদায় করতে হবে, কি বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী এবং আমাদের প্রিয় ভাজন সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, গাজীপুর জেলার সম্মানিত আমির, বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা ডক্টর জাহাঙ্গীর আলম, আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে উপস্থিত আছেন আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি জননেতা অধ্যক্ষ ইজ্জতুল্লাহ। মঞ্চে উপস্থিত আছেন জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, গাজীপুর মহানগরীর সম্মানিত আমির অধ্যাপক জামাল উদ্দিন সাহেব। মঞ্চে উপস্থিত আমাদের সকলের শ্রদ্ধাভাজন বর্ষিয়ান জননেতা, এই গাজীপুরের বৃহত্তর গাজীপুরের সংগ্রামী জেলা আমির ছিলেন, এখন অঞ্চল টিমের সম্মানিত সদস্য জনাব আবুল আসেম খান। এখানে উপস্থিত আছেন গাজীপুর জেলা এবং মহানগরীর সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ বন্ধু সংগঠনের অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আমাদের অমুসলিম ভাইরা আছেন, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের পক্ষ থেকে যারা আজকের এই সম্মেলনে সেবা এবং খেদমতের দায়িত্বে নিয়োজিত আছেন, মুআজ্জাজ উলামায়ে কেরাম, তরুণ যুবক ছাত্র সমাজ এবং মুক্তিযুদ্ধের ঐতিহ্য এবং সংগ্রামের স্মৃতিবাহী এই গাজীপুর জুলাই গণ অভ্যুত্থানের বিপ্লব এবং অনেক রক্তাক্ত লড়াইয়ের অংশীদার এই গাজীপুরের জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম, ইউনিয়ন থেকে কৌশলের কুয়াশা এবং শীতকে ভেদ করে যারা মুক্তিযোদ্ধা কলেজ মাঠের এই ঐতিহাসিক সম্মেলনে হাজির হয়েছে, আমার সেই প্রিয় আমি শুনলাম বাংলাদেশ জামাত ইসলামের গাজীপুরের জেলার উদ্যোগে ইতিহাসে কখন আছে আমরা 5 আগস্টের আগে করতে পারতাম। 3 লিটার তো জলে দেখলাম সারা দেশে। আল্লাহ তাআলার কাছে আসুন আমরা আরো একবার হৃদয়ের সমস্ত প্রশান্তি মুক্তি আমি আবার এই যে নাবিলে জয়েন করছি। আমাদেরকে রব আমি চলে গেছিলাম ময়মনসিংহ, শুনছিলাম আমাদের জাতির উপর থেকে শৈল শাসনের জগদ্দল পাথরকে সরিয়ে দিয়ে মুক্ত বাতাসে খাইতো আমার গাড়িতে লোক আছে। আমরা সেই রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আমি থেকে এসে প্রতিদিন সকালে ওটা তো করি। একটা কালো যুগ পার করেছি, প্রায় 18 বছর। পাওয়ার মেলে সকালে হাজিরা দিই, আরো যোগ করতে হবে। দিয়ে তারপর ওখানে চলে যায়। 2006 ওটার রানিং করতে সময় লাগবে তো, কাজকর্ম আছে। রাজধানীর পল্টনে প্রকাশ্য দিবালোকে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দেখা করব। উনি সন্ত্রাসী ফ্যাসিস্ট স্যাডিস্ট সমস্ত গুম হত্যাকাণ্ড রিমান্ড ট্রান্সফারের মাস্টারমাইন্ড শেখ হাসিনা নির্দেশে পল্টনে রোগী বৈঠা নিয়ে আমাদের 7 জন তরুণ নেতাকে পিটিয়ে সাপের মতো হত্যা করেছিল। তাদের মৃত দেহের উপরে
উঠে তারা নিষ্ঠুর ভাবে লাফালাফি করে নাচানাচি করেছে। আপনারা সেই ইতিহাস, সেই ছবি, সেই ভিডিও কি ভুলে গেছেন? সেই 6 সালের 28 অক্টোবর থেকে বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের যে অভিযাত্রা আমরা শুরু করেছিলাম, 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই 28 অক্টোবরই বাংলাদেশ তার পথ হারিয়ে ফেলেছে। সেই 28 অক্টোবর থেকে বারবার ভারতীয় আধিপত্যবাদীদের এই দেশীয় দালাল সেবাদাস চক্ররা ক্ষমতার মসনদে বারবার বসার ষড়যন্ত্র করেছে এবং 24 সালের সেই 5 আগস্ট পর্যন্ত 17.5-18 বছর আমাদের উপর দিয়ে একটি কালো অধ্যায় আমরা পার করেছি। কেন আমরা এই কালো যুগ বলছি? আমাদের সংগ্রামী নেতৃবৃন্দ তার বক্তব্যে বলেছেন, এই সময় আমাদের কোনো গণতান্ত্রিক অধিকার ছিল না, রাজনৈতিক অধিকার ছিল না, ভোটাধিকার ছিল না, ধর্মীয় মূল্যবোধ, জাতি সত্তা পায়ের নিচে পিষে ফেলা হয়েছিল, অর্থনীতিতে চলেছিল লুটপাট, জুডিশিয়ারি বিচার অঙ্গনে কোন ন্যায় বিচার ছিল না, শাসন ক্ষমতায় ওই শেখ পরিবার, হাসিনার পরিবার, আওয়ামী লীগের সিন্ডিকেট কর্তৃত্ব করে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি তারা সবকিছু তছনছ করে দিয়েছে। ফলে আমরা সেই কালো যুগ 18টি বছর পার করেছি। কত মানুষ শহীদ হয়েছে, কত মানুষ আহত পঙ্গু হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে। এ জাতির কত শিশু, কত মা, কত স্ত্রী, কত পিতা আল্লাহর কাছে সেজদা দিয়ে চোখের পানি ফেলেছে, আল্লাহর কাছে মুনাজাত করে হাজারি করেছে, আল্লাহ তুমি এই অত্যাচারী শাসকের হাত থেকে জনপদ আমরা জানি না আল্লাহ তাআলা কোন শাহাদাতকে কবুল করেছেন, কার ইখলাসকে কবুল করেছেন, কার মুনাজাত, কার চোখের পানি কবুল হয়েছে আমরা জানি না। কিন্তু 24 সালের 5 আগস্ট আসমান থেকে আল্লাহ তাআলার রহমতের ধারা বর্ষিত হয়েছে। আমি তখন কারাগারে ছিলাম। জুলাই অভ্যুত্থানের মধ্যে আমি আমাদের জামাত নেতা ডাক্তার তাহের সাবুল হক ফারুকী, এখানে অনেক গাজীপুর সারা দেশের বহু নেতাকে অভ্যুত্থানের আন্দোলনের সময় আমাদেরকে কারাগারে আটকে রাখা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে। কারাগারে বসে আমরা শুনছিলাম জুলাইয়ের শেষের দিকে তীব্র গণ আন্দোলন। কেরানীগঞ্জের কারাগারে প্রায় 10,000 বন্দী যারা ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হয়ে কারাবন্দী ছিলেন, কারারক্ষীদের কাছে, কারা কর্তৃপক্ষের কাছে নতুন কোন বন্দী কারাগারে ঢুকলে আমরা ছুটে গিয়ে জিজ্ঞেস করতাম কি হচ্ছে বাইরে। তারা বলতো, ভাই ঢাকা রাজধানী সহ উত্তাল আন্দোলনে আগুন হয়ে গেছে, এবার স্বৈরাচারের পতন হবে, আপনারা দোয়া করুন। আমরা শুধু অপেক্ষা করতাম, এই শুনে 100 মারা গেছে, 200 মারা গেছে, রিমান্ডে নিয়ে আমাদেরকে নেতৃবৃন্দকে কঠিন নির্যাতন করছে, আর আমরা আল্লাহর কাছে শুধু চোখের পানি ফেলছি। 5 আগস্ট সকাল থেকে আমরা শুনতে পেলাম কিছুক্ষণ পরে হয়তো সেনা প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আমরা টেলিভিশনের সামনে কারাবন্দী অবস্থায় বিএনপি জামাতের অনেক নেতৃবৃন্দ অপেক্ষা করতে রাখলাম, সেনা প্রধান আসে না। চরম উদ্বেগ, উৎকণ্ঠা, 12টা, 1টা, 2টা, 6টা। কিছুক্ষণের মধ্যে দেখি টেলিভিশনের স্ক্রলে লেখা যাচ্ছে কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন রেহানা গণভবন থেকে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে গেছে। কারাগারে হাজার হাজার বন্দীরা চোখের পানিতে সিজদায় পড়ে গেল আল্লাহর কাছে। আমরা একে অপরকে জড়িয়ে ধরলাম। ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহের এবং আমি এক জায়গায় ছিলাম। তাহের ভাই আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করলেন। আমরা কল্পনা করিনি আমাদের এই রব, এই দয়ালু রব এই অত্যাচারী শাসক থেকে এইভাবে জাতিকে মুক্তি দেবে আমরা বুঝতে পারিনি। 17-18 বছর কত মানুষ কেঁদেছে, আমরা ভেবেছিলাম এই স্বৈরাচার কত মানুষকে হত্যা করলো, কত নেতাকে মিথ্যা মামলায় কারাগারে দিল। 14, 18, 24 তিনটা ভোট আমরা দিতে পারিনি। রাজনৈতিক দলের আন্দোলনকে গুলি করে, নিষিদ্ধ করে, আর নির্যাতন করে, নিষেধাজ্ঞা জারি করে বিরোধী আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করেছে। মানুষ হতাশ হয়ে গেল। আপনারাও
শেখ হাসিনা তোমরা এত আন্দোলন করে বিদায় করতে পারলে না, 3-3টা ভোট আমরা দিতে পারলাম না। মনে হয় শেখ হাসিনা মরা ছাড়া মনে হয় ক্ষমতা থেকে যাবে না। কি মানুষ এরকম বলতো না? মানুষ হতাশ হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা, কত অপমানজনক হবে শেখ হাসিনার বিদায় করুন নাকি বলেন? আমরা পৃথিবীর ইতিহাসে অনেক পতিত স্বৈরাচার এবং ফ্যাসিস্টের বিদায় দেখেছি, কিন্তু এইভাবে জনতা রুদ্ররোষে এত দাম্ভিক, এত অহংকারী, কি 17-18 বছর তো মেজাজ থাকে, মনে হচ্ছে যেন তিনি যেন একটা ছোট খোদা হয়ে বসে গেছেন নাকি বলেন? কারোর কথা মানবে না। ওকে মারো, ওকে ধরো, ওকে নিষিদ্ধ করো, ওকে গুলি করো, ওকে আয়না করে, ওকে রিমান্ডে দাও। রাজনৈতিক অধিকার নেই, ভোটাধিকার নেই। এত আত্মহংকার, এত অহংকারী, এত দাম্ভিককে আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। আমরা মনে মনে এটা কামনা করতাম, নিশ্চয়ই আমাদের জন্য আল্লাহ রহমত করছেন। আপনি চিন্তা করতে পারেন আমাদের প্রিয় নেতৃবৃন্দ যারা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, 100 টাকা হারাম খায় নাই, কোন মানুষকে কষ্ট দেয় নাই। অধ্যাপক গোলাম আজম, আল্লামা সাঈদী, মাওলানা নিজামী, কামরুজ্জামান, মুজাহিদ, মীর কাসেম আলী, কাদের মোল্লাদের মতো লোক, মাওলানা মুশতাক আহমদ ইউসুফ, মাওলানা আব্দুস সুবহান, মকবুল আহমদ, নাজির আহমদ, কত নাম বলবো, বারবার গ্রেফতার করে কারাগারে মৃত্যু বয়সে নিষ্ঠুর নির্যাতন করা হয়েছে। 5 জন নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। মিথ্যা মামলা, মিথ্যাবাদী, মিথ্যা সাক্ষী, মিথ্যা এজাহার, মিথ্যা ট্রাইব্যুনাল, মিথ্যা বিচারক, সাজানো রায় দিয়ে ইতিহাসের বর্বরতম জুডিশিয়াল কিলিং করে আমাদের নেতাদেরকে হত্যা করা হয়েছে। বিদেশ থেকে রায় লিখে দেওয়া হয়েছে। সেই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড হচ্ছে শেখ হাসিনা। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার বিচার, দুপুরে ভাতও খাওয়া লোকের নেই। কি ফেরাউনি স্বর্গ বানাইছিল, আমরা তো টের পাইতাম না। পরের দিন 6 তারিখ আমরা জেল থেকে বের হলাম। যখন এই খবর শুনলাম, জেলের ডেপুটি জেলার সুপার, জেলার সকলকে বললাম, বিএনপি আর আমরা জামাত নেতৃত্ব যারা ওখানে ছিলাম কারাগারের ডিভিশনে, বললাম যে আপনারা টেলিফোন এনে দেন, আমরা এখন বাইরে কথা বলব। তখন তো কারাগারের নিয়ন্ত্রণ আমাদের কাছে, আমরা যা বলি তাই কর। 8টা-9টা টেলিফোন দিয়ে সুপার সাহেব হাজির। দুপুরবেলা ফোন দিতে লাগলাম, নেতৃবৃন্দ কোথায়, পরিবারের কি অবস্থা, তারা হাউমাউ করে কাঁদতে লাগলো। আমার মাকে আমি প্রথম ফোন দিলাম, ঢাকার বাসায় অসুস্থ মাকে নিয়ে এসেছিলাম। আমার কারাগারে থাকা অবস্থায় আব্বা ইন্তেকাল করলেন। মা আমার আব্বা হারিয়ে বড় ছেলের জন্য পেরেশান। মাকে বললাম তুমি আমার বাসায় চলো। মাত্র কয়েকদিন আগে মাকে আনলাম। 20 জুলাই রাত 2:30টার সময় আমার বাসা ঘেরাও করে মা কান্নাকাটি করতে লাগলেন, আমার ছেলে কয়েকদিন আগে জেল থেকে বের হলো, কেন তোমরা আজকে নিয়ে যাবো? আমি মাকে জড়ায় ধরে কপালে চুমু দিয়ে বলেছিলাম, মা এবার দেরি হবে না, তুমি দোয়া করো আমার জন্য। আমি যখন ফোন করলাম 5 আগস্ট বিকেলে, মা তুমি কেমন আছো? মা আমাকে বলল, তোমাকে ধরার পরে আমাকে লোকেরা বলেছে তোমার ছেলে আবার জেলে গেছে, আর বেরোতে পারবে না। আমার মমতাময়ী অশিক্ষিত মা আমাকে টেলিফোনে বলল, আমি তাদের বলেছি না, এই বাংলাদেশ নতুন করে স্বাধীন হবে, তারপর আমার ছেলেকে নিয়ে ওই খুলনায় যাও। আমি তো টেলিফোনে মায়ের জবাব শুনে অবাক। আমার মা রাজনীতি বোঝে না, বৃদ্ধ, তার অন্তরে কি কথা আল্লাহ তৈরি করে দিলেন, এই দেশ আবার নতুন করে স্বাধীন হবে, আর আমার ছেলে কিনে আমি খুলনায় যাবো। মাকে বললাম, মা তোমার দোয়া কবুল হয়েছে, আমি তাড়াতাড়ি আসবো বলেছিলাম, আমি চলে আসছি। তারপর আমি মাকে নিয়ে খুলনায় গেছি। প্রিয় গাজীপুরবাসী, দেশবাসীকে এই কথাগুলো আমি কেন বলছি? শুরুতে আমি বলেছি আমরা একটা কালো যুগ পার করেছি। হ্যাঁ, আমরা যদি কোনো অন্যায় করতাম, মাওলানা সাঈদী, নিজামীদের মতো নেক মানুষরা যদি একটা অপরাধ করতো, তাহলে মনকে বুঝতে আছে আল্লাহর এত প্রিয় নেক মানুষগুলোকে এই বৃদ্ধ বয়সে ফাঁসিতে জড়িয়ে ঝুলিয়ে তুমি ফাঁসি দিয়েছো। তোমার অন্তর কাঁপে নাই, আসমান কেঁপেছে, জমিন কেঁপেছে।
সেই দোয়া হয়তো কবুল হয়ে গেছে। তাই ইতিহাসের নিষ্ঠুরতম ফ্যাসিস্টের মতো পতিত স্বৈরাচার তুমি অপমানিত হয়ে বিদায় দিয়েছ। গেলে কোথায়? যেখানকার মান সেখানেই চলে গেল। মাল তো ওইখানকার, কি বলেন? ওখানে গিয়ে উনি ষড়যন্ত্র করছেন। পাসপোর্ট পাস, পাসপোর্ট বাতিল, ভিসা নাই। আধিপত্যবাদী ভারত শাসন করছে এখন বিজেপির হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক সরকার। আমরা বলতে চাই, আন্তর্জাতিক কনভেনশন, জেনেভা কনভেনশন, সমস্ত কূটনৈতিক রীতিনীতি ভঙ্গ করে এত বড় খুনি অপরাধী হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ডকে কেন তুমি সেখানে আশ্রয় দিয়েছো? তাহলে আমরা এটা বলতে বাধ্য, 18 বছরের জুলুম, নির্যাতন, হত্যাকাণ্ড, লুটপাট, নিষ্ঠুরতার পেছনে তোমার হাত ছিল। তুমি তাকে কেন সাহায্য করছো? বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে চিঠি দেওয়া হয়েছে, তাকে ফেরত দেন, তাকে বিচারের আওতায় আনা হবে। ট্রাইব্যুনাল করেছিলেন আল্লাহ লোকদেরকে ফাঁসি দেওয়ার জন্য। আল্লাহর কি ইচ্ছা, সেই ট্রাইব্যুনালাই এখন তোমার জন্য ফাঁসির আয়োজন চলছে। কোথায় যাওয়া? ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমাদের কোনো ইচ্ছাই কাজে লাগবে না যদি আল্লাহর ইচ্ছা না হয়। কি বলেন, ঠিক কিনা? তুমি সারা জীবন ক্ষমতায় থাকতে চেয়েছিলে, ইসলামী রাজনৈতিক দল আলেম ওলামাকে কারাগারে রুদ্ধ করে, নিষ্ঠুর নির্যাতন করে, ইসলামী মূল্যবোধকে ধ্বংস করে দল নিষিদ্ধ করতে চেয়েছে। পতনের 4 দিন আগে বাঁচার আর কোনো উপায় নেই যে মনে করলেন এই সব আন্দোলন, সব সংগ্রাম, সব বিদ্রোহ জামাত আর শিবির করতেছে। বাঁচার শেষ উপায় হলো জামাত শিবির নিষিদ্ধ করে দাও। ডুবন্ত মানুষ যখন সাগরে ডুবতে থাকে, বাঁচার কোন পথ যখন পায় না, হাত রাখতে থাকে, একটা শ্যাওলা যদি পায় তো ওইটা ঘুরে বাঁচতে চায়। শ্যাওলা ধরে কি বাঁচা যায়? বাঁচা যায়। তোমার পতনের 4 দিন আগে তুমি জামাত শিবিরকে নিষিদ্ধ করলে, 4 দিন পরেই আল্লাহ তাআলা তোমাকে নিষিদ্ধ করলেন। এটি হচ্ছে আল্লাহর ইচ্ছা। তুমি আর দেশে আসতে পারবা কিনা জানি না। মাঝে মাঝে অডিও ভিডিও গণমাধ্যমের 2-1টা বক্তব্য ছেড়ে দিতেছে, শোনেন না? তোমরা চালায় যাও, আপা আপনার যদি খুব মায়া লাগে আপনি আসেন, এই জায়গায় আমরা দেখবা না, বললাম তোমরা চিন্তা করো না, আমি পাশে আছি, ঢুকে পড়বা না। শুনছেন আপনারা? শুনছেন? আমরা বলছি আসেন, ঢুকে পড়েন। আমরা একেবারে গেটের সাথে মালা দিয়ে বরণ করার জন্য বসে আছি। আপনার এই হত্যাকাণ্ড আমরা দুর্বল হতে পারি, আমরা অসময় ছিলাম। আমাদের আপনারা হাত পা বেঁধেছেন, ডান্ডা বেড়ি পরিয়েছেন, হাত কড়া পরিয়েছেন, কথা বলতে দেননি, মিটিং করতে দেননি। 3-4 জন লোক বাড়িতে বসলে ধরে নিয়ে বলেছে নাশকতার ষড়যন্ত্র করতে। হাতে বোমা দিয়ে মামলা দিয়েছ, আমাদের কিছু করার ছিল না। কিন্তু আমাদের সৃষ্টিকর্তা মহান রবের তো অনেক ক্ষমতা, অনেক শক্তির মানে সেই তোমার ফাইলটা এখন তার ফাইলটা আল্লাহ ডাইরেক্ট হ্যান্ডেল করতেছে। কি বলেন, ঠিক কিনা? 200-র উপরে মামলা হয়ে গেছে ট্রাইব্যুনালে, রেড অ্যালার্ট জারি হয়েছে, ওয়ারেন্ট জারি, ভিসা বাতিল হয়ে গেছে। আপনি এখন টপ করে ঢুকে পড়েন। সেই জন্য আমি শুরুতেই বলেছিলাম একটা কালো যুগ পার করেছি। যাদের রক্ত, যাদের ত্যাগ, যাদের শাহাদাত, যাদের ইখলাস, যাদের চোখের পানির বিনিময়ে 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে, 40,000 ছাত্র জনতা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, হাত নেই, চোখ নেই, মাথার মগজ বেরিয়ে গেছে, পা কেটে ফেলেছে। আমরা আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে এই শহীদ এবং আহত সমস্ত ছাত্র জনতার কষ্ট, ত্যাগ, নির্যাতনকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহর কাছে তাদের শাহাদাতের জন্য দোয়া করছি। এবং এই খোদাই অবস্থানের তারা হচ্ছে গর্বিত অংশীদার। কি বলেন, ঠিক কিনা? কথা এখন জুমার দিন লম্বা করা যাবে না। কয়েকটি মৌলিক 2-4টি কথা আল্লাহ তৌফিক দিলে বলে আমার বক্তব্যটা আমি শেষ করতে চাই। কথাগুলো শুনে যাবেন তো আপনারা?
সেটা হলো এই যে ত্যাগ, এই যে আত্মদান, এই যে রক্তদান। যারা চলে গেল তারা বিজয় দেখে যেতে পারলো না, তাদের স্ত্রী, তার সন্তান, শিশুরা কাঁদে, আহতরা হাসপাতালে। এই বিজয়, এই মুক্তির স্বাদ তারা দেখতে পাচ্ছে না। তাহলে যারা রক্ত দিয়ে গেল, এদের এই রক্তের ঋণ, এই দায় আমাদের শোধ করতে হবে। কি বলেন, ঠিক কিনা? আমরা সবাই তাদের রক্তের কাছে ঋণী আছি। সেই দায় শোধ করার একটাই উপায়, সেটা হচ্ছে তারা যে প্রধান অতিথির বক্তব্য দেওয়া এরকম সময় করে করছে যে একটি নতুন বাংলাদেশ নির্মাণের জন্য রক্ত দিয়েছিল। সেই স্বাধীন, সোনার, সমৃদ্ধ, নিরাপদ, কল্যাণ রাষ্ট্রের ইনসাফপূর্ণ বাংলাদেশ আমাদেরকে করতে হবে। তাহলেই এই শহীদদের রক্তের ঋণ শোধ করা যাবে। এখন সেই দেশ গড়া শুরু হয়েছে, আবার নতুন চক্রান্ত, ষড়যন্ত্র শুরু হয়েছে। দেখতেছেন না, বিপ্লবের পরেই প্রতি বিপ্লব, জুডিশিয়াল কু, আনসার কাণ্ড, এই দাবি ওই দাবি, ধর্মঘট, সচিবালয় আগুন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম ভাইদেরকে নিয়ে নানান ষড়যন্ত্রকারী একটা অরাজকতা তৈরি করে তারা বোঝাতে চায় যে না, বাংলাদেশে এখন হিন্দু ভাইরা আওয়ামী লীগ না আসলে শান্তিতে থাকবে না, ওদের আসতে হবে। এখন সংখ্যালঘু তাদের বাসায়, তারা এখন নিরাপদ নেই, তাদের অধিকার বঞ্চিত। এই পরিস্থিতি তৈরি করার চক্রান্ত চলে যায় 5 মাসে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের ছাত্র জনতা, সেনাবাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ়তার সাথে ভারতীয় আধিপত্যবাদী শক্তির এদেশীয় দালাল এবং আন্তর্জাতিক ভাবে যারা ষড়যন্ত্র করছেন তাদের এই চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে। কি বলে, আমরা এখন দেশ গড়তে চাই একটি অবাধ, নিরপেক্ষ, একটা পার্টিসিপেটরি, একটা ক্রেডিবল, একটা ফ্রি ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে আমরা এই নতুন বাংলাদেশ করতে চাই। এবং সেখানেও অন্তরায়। জুলাই অভ্যুত্থানে আমাদের যে ঐক্যের চেতনা ছিল ছাত্র জনতা, এখন কোন ষড়যন্ত্র, কোন লোক নতুন করে এই অগ্রযাত্রাকে আবার মাঝে মাঝে যেন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। কেউ বলে সংস্কার দরকার নাই, পরে করলেই হবে। কেউ বলে সংস্কার করেন, কেউ বলে নির্বাচন তাড়াতাড়ি করেন, কেউ বলে না, সংস্কারটা শেষ করে হোক। যারাই আমরা বিপ্লব করলাম, যারাই রক্ত দিলাম, তাদের মধ্যে এখন ইখতিলাফ কি? ইখতিলাফ মানে বাংলা তর্জমা কি? মত পার্থক্য শুরু হয়েছে। আমি সংক্ষেপে সকল রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাজপথে আমরা রাজনৈতিক দলগুলো ছিলাম, রক্ত দিয়েছি, শহীদ হয়েছি, নেতৃত্ব দিয়েছি, তাদের কাছে আমার বিনতি, জুলাই অভ্যুত্থানের যে চেতনা, এই ঐক্যকে অটুট রেখে আসুন, এটা জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কার করে আমরা নির্বাচনে যাই। সংস্কার যারা না করে নির্বাচন চান, তারা আইনের, সংবিধানের দোহাই দেন। সংস্কার করতে গেলে আইন লাগে, সংবিধান লাগে, পার্লামেন্ট লাগে। এইসব ইস্যু সামনে এনে একটা বিতর্ক তৈরি করা হচ্ছে। আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, ডক্টর ইউনূস সাহেব আসছিলেন কোন আইনে, কোন সংবিধানে লেখা ছিল, কোন বিধিতে ছিল? উপদেষ্টা পরিষদ হলো, হাসিনা চলে গেল, শপথ করলেন কোন আইনে? সংবিধান এবং আইন কি? সংবিধান হচ্ছে জন আকাঙ্ক্ষা, জনগণ যা যাবে, কোটি কোটি মানুষ যা যাবে, ওইটার লিখিত রূপ হচ্ছে সংবিধান। 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যখন কেয়ারটেকার করেছিলাম এরশাদের পতনের পর, তখনও সংবিধানে কেয়ারটেকার ছিল না। জনগণের ঐক্যমতের ভিত্তিতে আগে কেয়ারটেকার হয়েছে, নির্বাচন হয়েছে, তারপর আইন করে ওটা আমরা সংবিধান অন্তর্ভুক্ত। ফলে সংবিধান আর আইনের কথা বলতে গেলে এই মধ্যবর্তীকালীন সরকারও তো বেআইনি, উপদেষ্টাও বেআইনি। আমরা কি কাজটা করব? সব রাষ্ট্র এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচন করতে যদি আইনের যেসব সংস্কার করা প্রয়োজন তা যদি এখন না করি, তাহলে তো 14, 18, 24-এর মতো ইলেকশন হবে। এত রক্ত দিয়েছি কি আমরা আবার সেই ইলেকশনের জন্য? 3টা ইলেকশন হয়ে গেল, বাংলাদেশের ভোটাররা ভোটের দিন রওনা দিয়েছে ভোট কেন্দ্রে, রাস্তায় আওয়ামী লীগ, পুলিশ লীগ, যুবলীগ, ছাত্রলীগ সব ঠেকাইছে, বলে যাও বাড়ি চলে যাও, ভোট হয়ে গেছে, ভোট দেওয়া লাগবে। কেউ যদি জোর করে ভোট কেন্দ্রে ঢুকে ভোট দিতে গিয়ে বলে ব্যালট দাও, বলে ব্যালট শেষ হয়ে গেছে, ব্যালট নাই। আপনারা কি আবার সেই ভোট চান?
না করে আমরা তো বলছি না এই বিশাল বাংলাদেশ নামক রাষ্ট্রের অনেক অর্গান অনেক বিভাগ আছে, সব অর্গান সব বিভাগের উপরে ডিজাইন হয়েছে, দুর্নীতিগ্রস্ত হয়েছে, দলীয়করণ হয়েছে, সব সংশোধন করতে হবে। পচে গেছে সব অর্গান। 18 বছরে স্বৈরাচার আমাদের সংবিধান, আমাদের প্রশাসন দলীয়করণ করে ইচ্ছামতো কর্তৃত্ববাদী চালিয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন এই সরকারের পক্ষে এত সংস্কার সম্ভব না, এটা আমরাও মানি। নির্বাচিত সরকার আসলে তারা পুরা রাষ্ট্রের সব অর্গানগুলো সংস্কার করবেন।